আসসালামু আলাইকুম প্রিয় জব সিকার্স, কেমন আছেন আপনারা? আমি হাসান, ট্যালেন্টস অ্যান্ড রিসোর্স থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা জব রেডিনেসের উপরে ছোট্ট একটা টিপস দেব আপনাদের। আপনার সিভি এবং আপনি যে জব অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার জেডিটা কীভাবে আপনি ম্যাচ করাবেন তার উপর আমরা কিছু কথা বলতে যাচ্ছি। আমাদের সবার একটা সুন্দর সিভি আছে, তাই না? আমরা যখন কোনো নতুন জব দেখি, সেটা পত্রিকায় হোক কিংবা কোনো ওয়েব পেজে হোক, কী করি? দ্রুত সে একই সিভি বারবার সেন্ড করি, তাই না? না, এটা করা যাবে না। আমাদের প্রত্যেকটা জবের জন্য সিভিকে আলাদা আলাদা করে সাজাতে হবে। ধরেন আপনি একটা জব সার্কুলার দেখেছেন, খুব মনোযোগ দিয়ে যেটা পড়েন। যেটিতে লেখা আছে এমপ্লয়ার আপনার কাছ থেকে কী কী চাচ্ছে, আপনার যোগ্যতা, আপনার অভিজ্ঞতা, আপনি কোন কোন কাজে পারদর্শী হতে পারেন, সেই তথ্যগুলো ওখানে দেওয়া আছে। মনোযোগ দিয়ে পড়েছেন? ঠিক আছে। এবার তাহলে আপনার সিভিটা হাতে নিন, দেখুন তো ওটা ম্যাচ করে কি না। মনে হয় পুরোপুরি ম্যাচ করছে না, তাই না? আসেন এবার আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের অভিজ্ঞতা যেটির সাথে ম্যাচ করাই, ঠিক ওভাবেই আমরা আমাদের সিভিটাকে লিখতে শুরু করি। লেখা শেষ হয়ে গেলে আমরা কভার লেটারে হাত দিই। কভার লেটারের আগে আমরা দেখব আমরা যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই কোম্পানিটার নর্মস কী, সেই কোম্পানি কীভাবে কাজ করে, তার জব ইথিক্স কী। এটা বুঝে আপনি কেন ওই পজিশনে ফিট করছেন সেটা সুন্দর করে একটা কভার লেটারে লিখুন। এবার কভার লেটার এবং আপনার সেই নতুন করে তৈরি করা সিভিটাকে পাঠিয়ে দিন। আমাদের বিশ্বাস আপনি অবশ্যই শর্টলিস্টেড হবেন। আজকে এ পর্যন্তই। তবে আপনাদের কাছে অনুরোধ, যদি এ বিষয়ে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে ফোনে, ইমেলে কিংবা এই ভিডিওর নিচে লিঙ্কে কমেন্ট করবেন। আমরা ঠিকভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসি, খোদা হাফেজ।